পশ্চিম মির্জাপুরে আমার মা এবং বাবা, ভাই এবং বোন, আপনারা যারা আছেন সবাইকে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, গভীর মন দিয়ে শুনবেন। আপনি মরার পরে জাহান্নামে যাইতে হবে না। এখন বর্তমানে পৃথিবীর বুকে এক একটা পরিবার এক একটা জাহান্নাম। আমার কথা কেন কি? আপনি মরার পরে জাহান্নামে যাওয়ার দরকার নেই। আমার নিজের চোখের সামনেও দেখেছি মৃত্যুবরণ করে তারা কি যন্ত্রণা করবে, তার আগেই তো তারা যন্ত্রণা ভোগ করতেছে। বলে হুজুর কি বুঝাইতে চান? প্রত্যেকটা পরিবার খুঁজে দেখেন, কারো পরিবারে কম, কারো পরিবারে বেশি। মা বাবা এবং ভাই বোনের মধ্যে, মা সন্তান সন্ততির মধ্যে যুদ্ধক্ষেত্র আছে না নাই? এখনকার ম্যাক্সিমাম ছেলে মেয়েরা বাবা মার গায়ে পর্যন্ত হাত তোলে। আরো জোরে বলেন না, আছে না নাই? এটার কারণ কি জানেননি? আমি এই জন্য আজকে আলোচনাটা শুরু থেকেই ধরেছি। মূল হলো বন্ধু, মূল কারণ হলো ছেলে বিয়ে করানোর সময় মেয়েটা এবং পরিবারটা দেখেন না, এবং মেয়েটা বিয়ে দেওয়ার সময় ছেলেটা এবং ছেলের পরিবারটা দেখেন না। শুধু মিষ্টি ছেলে, শুধু মিষ্টি মেয়ে খোঁজেন, যেটা শুধু স্কিনের মিষ্টতা, তার মানে শুধু চামড়ার সৌন্দর্য, এটাই তো খোঁজেন। এই কারণে আপনার প্রত্যেকটা পরিবার জাহান্নামের রূপ নিচ্ছে, ঠিক কিনা বলেন? এখনকার যুগের ছেলে মেয়েরা বেয়াদব হয়, তার কারণ হলো, দোষ হলো বন্ধু বাবা মা। দোষ কি? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান, মেয়ে যখন বিয়ে দিবেন ছেলেটা নিয়ে অবজারভেশন করবেন, ছেলেটা ধার্মিক কিনা, বংশমর্যাদা আছে কিনা, তার মধ্যে আদব আছে কিনা, ধার্মিকতা আছে কিনা। যদি আপনি বংশগুলি ছেলেও পেলেন না, অনেক বেশি ধনী ছেলেও পেলেন না, আপনি অন্য কোন সাইড আপনি একটা ছেলের কাছ থেকে খুঁজে পেলেন না, শুধুমাত্র একটা জিনিস খুঁজে পেয়েছেন, সে মোটা চাল মোটা কাপড়, মোটা চালের ভাত খায়, মোটা কাপড় পরে পথ চলে, কিন্তু ছেলেটা সত্যিকারের ভদ্র, সত্যিকারের সৎ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা, ঠিক কিনা বলে? একটা ছেলে যদি সৎ হয়, ঘরটা যদি একটু ভাঙা হয়, বাবার যদি, মেয়ের বাবার যদি একটু দৌলত থাকে, একটুখানি অন্য কোন আদারওয়াইজ দৃষ্টিতে নিবেন না। মেয়ে যখন কোন বাবার ঘর থেকে শ্বশুর বাড়ি চলে যায় বিয়ের দিন, বাবা মার কলিজা তার সঙ্গে যায়। কথা বলেন না কেন? বন্ধুরি আমার, আপনি কি করবেন? ছেলেটা যদি ভদ্র হয়, আপনি ভদ্র ছেলের হাতে আপনার মেয়েটা তুলে দিবেন। জীবনে কোনোদিন এই মেয়েটা না খেয়েও থাকলেও স্বামী তাকে শ্বশুর বাড়ি পাঠাবে না। কথা বলেন? এটা গেল একটা। আরেকটা হলো মেয়ে বিয়ে দেওয়ার, মেয়ে বিয়ে করে আনার সময়, বউ ঘরে আনার সময় আপনাকে খেয়াল করতে হবে মেয়েটা সুন্দর কিনা দেখবেন, বংশমর্যাদা আছে কিনা সেটাও দেখবেন, ধনীর দুলালি কিনা সেটাও দেখবেন, ধর্মধনের ধনী কিনা, দিনের শিক্ষা আছে কিনা সেটাও দেখবেন। আপনি যদি সুন্দরীও পেলেন না, বংশমর্যাদাশীলও পেলেন না, অনেক বেশি ধনী বাপের বেটিও আপনি পেলেন না, কিন্তু আপনি পেয়েছেন অত্যন্ত ফরেজগার একটা মেয়ে, কিন্তু মেয়েটা দেখতে কালো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, যদিও মেয়েটা দেখতে কালো, ওই মেয়েটাকে তুমি তোমার ঘরের বউ করে নিয়ে এসো, কারণ ছেলেটাও ভদ্র, মেয়েটাও ভদ্র, ছেলেটাও জেন্টেল, মেয়েটাও জেন্টেল। বন্ধু, আম গাছ লাগাইলে কি ধরবে? কথা বলেন না কেন? আম গাছ লাগাইলে কি ধরবে? জাম গাছে কি ধরবে? কাঁঠাল গাছে কি ধরবে? আলু গাছে কি ধরবে? যেই গাছ যেই বীজ লাগাবেন ঠিক সেই ফুল আসবে। ঠিক তেমনি ভাবে বাবা যদি জেন্টেল হয়, মাও যদি জেন্টেল হয়, তাহলে অটোমেটিক্যালি দুই জেন্টেল মিলে একটা সন্নুরানী সন্তান পৃথিবীতে আসবে, ঠিক কিনা বলেন? আর জোরে। আপনি দেখেন এখনকার ছেলেরা, মেয়েরা, বাচ্চারা চোখ মেলেই মোবাইল। আপনি দেখবেন অন্য কোনো কিছু দিয়ে শান্ত করতে পারবেন না, মোবাইলে মিউজিক দিয়ে দিলে বাচ্চাটা অটো শান্ত হয়ে যায়। তার কারণ হলো বন্ধু, তার কারণ হলো বিয়ের কথা যখন হয় ছেলের বাড়িতে মিউজিক বাজে, মেয়ের বাড়িতেও ব্যান্ড পার্টি হয় কি হয় না? আরো জোরে বলেন। এই দুইটা গান বাদ্যযন্ত্রের মাধ্যমে একত্রিত হয়, আমরা বলি বৌভাত, বাংলা ভাষায় বলি কি বলি না? আরো জোরে। বৌভাতের অনুষ্ঠান যখন হয়, ও বন্ধু, আগের রাত্রে রান্না বান্না বাটা কোটা চলতে থাকে, তখনও কিন্তু মিউজিক বাজতে থাকে, থাকে কি থাকে না?
এদিক দিয়ে কিন্তু ছেলে মেয়ের ভাষণও চলে, চলে কি চলে না? এই জন্য বন্ধু বাচ্চাটাও গানওয়ালা আসে, কি ওয়ালা আসে? আরো জোরে বলেন। বাচ্চাটাও গানওয়ালা আসে, বাচ্চাটাও উশৃঙ্খল হয়, বেয়াদব হয়। এটা ডাক দিলে ডাক শোনে না, কথা কথা লাগাইলে কথা বললে এটা কোনো কথা কর্ণপাত করে না। কারণ আপনি তো কিধায় বৃক্ষ মেলায় গিয়েছেন কিসের জন্য? মিষ্টি ফল কেনার জন্য। কিন্তু যাইয়া দেখতেন অত্যন্ত সুন্দর দেখতে মিষ্টি দেখা যায় একটা তেঁতুলের চারা। আপনি ল্যাংরামের চারা বাদ দিয়ে তেঁতুলের চারা নিয়ে আসলেন বাড়িতে, আইনা বুনে দিলেন, এটা বড় হয়ে তেঁতুল দেখলো, পাইকা পড়লো, কামড় দিয়ে দেখেন এমন টকের টক, একটাবার কামড় দিলে দ্বিতীয়বার আর কামড় দেওয়ার ইচ্ছা করে না। আপনি শুরুতেই তো ভুল করেছেন। আমের চারা কিন্তু দেখতে জীর্ণ শীর্ণ সুন্দর না। ওমা কথা বলেন না কেন? গাছে আপনার নার্সারিতে যান না, বৃক্ষ মেলায় যান না? আমাদের কুমিল্লা টাউন হলে প্রতি বছরই বৃক্ষ মেলা, অনেক সুন্দর সুন্দর গাছ আছে। সবগুলো গাছের চাইতে শুষ্ক দেখা যায় বন্ধু আমের চারা। সুন্দর না? দুইটা তিনটা পাতা মাথায় থাকে, কিন্তু এটার মধ্যেই তো আসল মজা। কিন্তু অন্যান্য টক ফল, বিশেষ করে তেঁতুলের পাতা দেখছেন নি কত সুন্দর, দেখলেই চোখ জুড়িয়ে যায়। কিন্তু বন্ধু এটা এত টক, এত দুষ্ট, এটা সবাই খাইতে পারে না। আপনি তো ল্যাংরাম কিনতে যেয়ে তেঁতুলের চারা আনছেন, এখন আপনার বীজ তেঁতুল, কিন্তু আপনি মিষ্টি আম পাবেন কোত্থেকে? এখন চিল্লা চিল্লি করলেও কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব বলেছেন, the music and musical instrument will be increased। আল্লাহর হাবিব বলেছেন গান বাদ্যযন্ত্র কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন না? গান বাদ্যযন্ত্র ও বন্ধু কিয়ামতের আগে এটা বেড়ে যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ বলেন না? এখনকার ছেলেরা কি বেয়াদব কিনা ম্যাক্সিমাম? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মুরব্বীদের অন্তর এখনো খুঁজলে পাওয়া যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ওয়াজ কি মন দিয়ে শোনেন না? তাহলে জি এত আস্তে কেন, স্লো কেন? জি তো অনেক সুন্দর হবে, হবে কি হবে না? এক্সাম্পল, গতকালকে আপনাদের এই পশ্চিম মির্জাপুরের ছেলেরা পাকিস্তান বাংলাদেশের খেলা নিয়ে জুয়া খেলছে কিনা? আর জোরে বলেন, আর জোরে বলেন। এটা সমাজকে, জাতিকে ধ্বংস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি গোড়ায় যাচ্ছি, একটু একটু করে যাচ্ছি, বিরক্ত হন না তো? আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আবার আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। আপনার বাচ্চা যেমন আমি গাজী সুলাইমানকে যদি কেউ 1 কোটি টাকাও দেয়, আমাকে যদি দেয়, বলে হুজুর আপনি খেলাটা খেলেন, আমি জীবনে কোনোদিন খেলবো না। কেন খেলবো না? কারণ এটা যে নষ্ট, এটা যে পথভ্রষ্ট, এটা তো আমার মা আমি যখন বাড়তে শিখেছি তখনই তিনি এটা আমার ব্রেইনে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু যাদের ছেলেরা জুয়া খেলতেছে, মা বাবার সাথে খারাপ আচরণ করতেছে, ওরা সন্তানকে সঠিকভাবে কি করতে পারে নাই? ইনস্ট্রাকশন দিতে পারে নাই। এই জন্য আজকে এই অবস্থা, ঠিক কিনা বলেন? আমি যেহেতু শুরুটা করেছি, এখন ছেলেরা গান বাদ্যযন্ত্র বেশি পছন্দ করে কি করে না? আল্লাহর হাবিব বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। মন দিয়ে, কান দিয়ে ধীরতার সাথে গান শোনা, এটা হলো ফাসিকদের কাজ। গানটা শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক, বলে কি বলে না? আমার নবীজি বলেছেন কেউ যদি গানটা শোনার পরে বলে যেটা মজা হয়েছে, আল্লাহর হাবিব বললেন সে যেন কুফরি করে ফেললো। যারা কুফরি করে তারা আর কখনো ইমানদার মুসলমান থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল হয়, বুঝেননি আমার কথা? মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, তেমনি গান থেকে মানুষের হৃদয়ে নোংরামি সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা আমার কথা নয়,
আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গঠিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? নবীজি বললেন হ্যাঁ, তারা রিসালাত মানবে। রাসূল বলেছেন ওয়া সুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ার পরেও, হজ করার পরেও, রোজা রাখার পরেও, আল্লাহ মানার পরেও, রাসূল মানার পরেও তাদের এই সাজাটা কি বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ, তাদের এই সাজাটা বহাল থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারা তো আল্লাহ মেনেছে, রাসূল মেনেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কেন গো নবী? আমার নবীজি বললেন এটার কারণ হলো তারা সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্রের আসর বসাবে এবং এটার মধ্যে মদের আসর চলবে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না। এবার আসেন বন্ধু, আপনাদের সন্তান কেন অমান্য করে? ওই যে বলছি তেঁতুলের চারা, কিসের চারা? দুষ্ট গাছের চারা। আপনি মেয়ে আনছেন দুষ্ট ঘর থেকে, আপনার ছেলেকেও বানাইছেন দুষ্ট। এখন এই দুষ্ট মিলে তো হয়ে গেছে, কিটা হয় এটারে? অবার দুষ্ট, ঠিক কিনা বলেন? এখন বাচ্চাটা ভদ্র হবে কিভাবে? আমার কথা বলেন, বাচ্চাটা ভদ্র হবে কিভাবে? মা বাবাকে মূল্যায়নটা কিভাবে করবে? কারণ দুটাই তো করে বাবা এবং মা, এবং ইঁদুর বিড়ালের মতো। ম্যাক্সিমাম বর্তমানে স্বামী স্ত্রীর সম্পর্ক ইঁদুর বিড়ালের মতো। আছে না নাই? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই জন্য সন্তান এবং বাবা মার সম্পর্ক ভালো নয়। আমি আমার মূল জায়গাটাতে একটু করে যাই। আপনি শুরুতে ভুল করছেন, এই জন্য সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই, এই জন্য সন্তানটা বেয়াদব হয়েছে। কিন্তু বাবা মাকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে বলবো? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নাবিকুম, নবীর মহব্বত শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের মহব্বত শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনারা বলেন এই সন্তানগুলোকে শিখাইছেননি? কারণ শিখাবেন কোত্থেকে? আপনি নিজেই তো জানেন না। কথা ঠিক না চাচা? আপনি তো নিজেই জানেন না। ও বন্ধু, সন্তান যখন পৃথিবীতে আসে কি করে? সন্তান যখন পৃথিবীতে আসে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো, আমার নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন বাবা মার কর্তব্য সন্তানের প্রতি। প্রথমে হাদিস শরীফ বললাম, নবীর প্রেম শেখাও, নবীর পরিবারের প্রেম শেখাও, কোরআন তেলাওয়াত শেখাও। জন্ম যখন হবে, বাচ্চাটা জন্মগ্রহণ করবে, তোমরা বাচ্চার কানে আযান দাও। আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, এখনকার ম্যাক্সিমাম মা বাবা, মা প্রসব ব্যথা শুরু হওয়ার আগেই হসপিটালের বেডে। কথা বলেন না কেন? ও বন্ধু, যেই মা তার সন্তানকে পেটে ধরলো 10 মাস 10 দিন, স্বামী স্ত্রীর আলিঙ্গনের মাধ্যমে মায়ের গর্ভে সন্তান চলে আসলো, আমার রাসূল বললেন যেই মা হামেলা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল, সে গর্ভবতী হয় সন্তান যতদিন পর্যন্ত প্রসব না করবে, সন্তান প্রসব না হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত সন্তানটাকে একটা মা তার গর্ভে রাখবে, দিনে রোজা রাখার সমান সওয়াব পাবে, রাতে নফল ইবাদত করার সমান সওয়াব পাবে। এবং সন্তান যখন পৃথিবীর বুকে আসবে, সন্তানটা কান্নাকাটি করে, একটু আরজানি করে, বাংলা ভাষায় বললাম, লোকাল ভাষায় আমরা আরজানি বলি না, বাচ্চাগুলো কান্নাকাটি করে, একটু অন্যরকম আচরণ করে। আমার রাসূল বললেন একটা মা তার সন্তানকে নিয়ে সারা রাত জাগ্রত রইল। আমার রাসূল বলে দিয়েছেন সে যে একটা রাত্র জাগ্রত রইল, একটা রাত্র জাগ্রত থাকার কারণে ও বন্ধু 70 জন গোলামকে আজাদ করলে যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াব একটা মায়ের আমলনামায় আমার আল্লাহ দিয়ে দেয়। আপনারা বলেন মায়ের দাম বেশি না কম? আরো জোরে বলেন।
তাহলে কেন গো মা তুমি ডাক্তারের কথা শুনে প্রসব ব্যথা শুরু না হওয়ার আগেই তুমি কোথায় চলে যাও? হসপিটালে চলে যাও। ও বন্ধু, যখন একটা মা সত্যিকারের প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তান প্রসব করবে, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এই মাটা নিষ্পাপ হয়ে যায় এবং অনেক মা সেনা প্রসবের সময় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একদিকে মাটা সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল, আর একদিকে ইসলামের আইন থেকে সে দূরে সরে গেল। বাচ্চাটা তোমার সময়ের আগে ডাক্তার সিজার করে ফেলল। সিজার করার পরে কি হলো? সিজার করার পরে তুমি তো এমন খুশি হয়েছো, বাচ্চার কানে যে আজান দিতে হবে ওই আজানের খবর তো কারোর জানা নাই। কারণ বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম হসপিটাল, ডাক্তার এবং কর্তৃপক্ষ কসাইয়ের চাইতেও জঘন্য, ঠিক কিনা বলা? আরে জোরে। আইসিইউ নামক একটা শব্দ আছে, সিসিইউ নামক একটা শব্দ আছে, যন্ত্র আছে। এই দুইটা হলো মানুষ মারার কল, ঠিক কিনা বলেন? মরা মানুষ ঢুকাবে আইসিইউতে, নির্দিষ্ট সময়ের পরে বাইরে করবে, বিল করবে। এদের জায়গা যে কবরের কোথায় হবে আমার জানা নাই। কথা কি বুঝেননি আমার? আমি মা বাবা সন্তানের প্রতি কিভাবে দায়িত্ব পালন করতে হবে সেই কথা বলছি, বুঝতেছেন তো? তাহলে আপনাকে আজান দিতে হবে। আজান দেওয়ার পরে একটি সপ্তাহ যখন পার হয়ে যাবে, একটি সপ্তাহ হলে পুত্র সন্তান হলে একটা সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিবেন। কন্যা সন্তান যদি হয় 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবেন, মেয়ের জন্য একটা, ছেলের জন্য 2টা। ধীরে 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 এবার বাচ্চাটা দুধ পান করতে থাকলো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন কমপক্ষে 2 বছর বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এখনকার মারা কি বাচ্চাকে দুধ দেয় বুকের দুধ? আর জোরে বলেন। এখন বাচ্চা পালার জন্য কাজের বুয়া রাখে, আয়া রাখে, রাখে কি রাখে না? বাদি রাখে। মায়ের আঁচল সন্তানের জন্য যে প্রশান্তির, আরেকজন নারীর আঁচল ততটা প্রশান্তির কখনো হয় না। এখন আপনি কি করলেন? আল্লাহর হাবিব বলল 2 বছর বাচ্চাটাকে তুমি বুকের দুধ খাওয়াও, কারণ এটা তোমার নারী ছেঁড়া ধন, ঠিক কিনা বলে? কিন্তু তুমি তো দুধ খাওয়াচ্ছ না, তুমি তো ফিটার খাওয়াচ্ছ। এই ফিটার খাওয়ানোর কারণে বাচ্চার সাথে তোমার দূরত্ব সৃষ্টি হয়ে গেল। আরো জোরে বলেন না, কি হয়ে গেল? দূরত্ব সৃষ্টি হয়ে গেল। এই দূরত্বের এফেক্ট কিন্তু কখন তুমি পাবে? যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, বয়স যখন মাইনাসের দিকে যাবে, 40-এর পরে যখন তুমি বার্ধক্যের দিকে যাবে, ধীরে ধীরে তুমি নিস্তেজ হতে থাকবে, সন্তানের গ্রোথ বাড়তে থাকবে, সে বডি বিল্ডার হয়ে যাবে, ঠিক কিনা বলে? ওই যে তুমি সন্তানকে ভোগ থেকে দূরে সরিয়ে দিয়েছো, তুমি বৃদ্ধ হওয়ার পরে সন্তান যেভাবে তোমাকে বুকে জড়িয়ে রাখার কথা, এইটা 1000 চেষ্টা করলেও সেটা তুমি পারবে না। কারণ বাচ্চার দায়িত্ব আল্লাহ তোমাকে যেইভাবে দিয়েছিল, তুমি তো সেইভাবে দায়িত্বটা পালন করনি, ঠিক কিনা বলে? এই জন্য আমার নবীজি বলেছেন, এই জন্য আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ও যুবক বন্ধু, এই পশ্চিম মির্জাপুরের আমার যুবক বন্ধু, তোমাদেরকে বলি, তোমরা যারা এখনো বিবাহ করো না, তোমাদের বিবাহের জন্য আমি আজকে বলে দিলাম, তোমাদের মসজিদের ইমাম সাহেব অথবা তোমাদের কোনো পছন্দের যদি আশেপাশে কোনো ভালো আলেম থাকে, আলেমের মাধ্যমে যাচাই করে মেয়ে ঘরে তুলে নিয়ে আসবা। দেখবা আজকে গাজী সুলাইমান যা বলেছে প্রত্যেকটা একটা একটা করে তিল তিল করে পালন করবে। আরো জোরে বলেন, আরো জোরে। তোমাকে 2 বছর পরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতে বললো, তুমি তো বাচ্চাটাকে দুধ খাওয়ালে না, এই তুমি বললা ভুল। ও বন্ধু, আজান দিতে বললো নবীজি, তুমি আজানও দিলে না। তোমাকে 7 দিনে আকিকা দিতে বলা হলো, আকিকাটাও তো দিলে না। আল্লাহ রাসূল বললেন, দেখতে 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 বাচ্চাটার বয়স হয়ে গেল 7 বছর, তুমি তাকে নামাজের জন্য তাগিদ দাও। কি করো? এখন কি নামাজের জন্য তাগিদ দেয়নি? মোবাইল টিপা শুরু হইলেই তো মোবাইল হাতে ধরাই দেয়। কথা বলেন না কেন? আর জোরে। আমি আপনাকে পৃথিবীর জন্য, বিশেষ করে মুসলমানের জন্য, পৃথিবীর মধ্যে মুসলমানের জন্য শ্রেষ্ঠ বিষধর সাপ হলো মোবাইল। কোনটা? যেটা টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড সেট।
এটা হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। কারণ এই সাপের ছোবল যার বডিতে লেগেছে, এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে এখনো সৃষ্টি হয় নাই। আজকে যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা বিবেকবান হও, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যদি হও, তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে অথবা একটু নির্জন সময়ে বসে বসে চিন্তা করবে, গাজী সুলাইমান আল কাদরি সাহেব কি বলে গেল, এটা নাকি বিষাক্ত সাপ। আমি আপনাদেরকে বলে যাই, এটা অনেক বেশি হাতে ধরে রাখবেন, একটা সময় হাতে ক্যান্সার হয়ে যাবে। একটা সময় বুক পকেটে রাখবেন, এই বুকে আপনার ক্যান্সার হয়ে যাবে। আপনারা দেখেন, আপনারা খেয়াল করেন কিনা জানি না, এখন দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ছেলেদের চোখে পাওয়ারি চশমা। এটার কারণ কি জানেননি? ওই যে মোবাইল খুব কাছে থেকে দেখা, তাও দেখে কি নষ্ট জিনিস। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, নষ্ট জিনিস দেখাই তো চোখের জিনা। চোখে যখন দেখবেন কলবে এসে বাজা বাঁধবে, নফসের নোংরামি শুরু হয়ে যাবে, তখন আপনাকে আর কখনো পবিত্র থাকার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? ধরে আমার 7 বছর যখন হবে, বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছর যখন পা রাখবে বাচ্চাটা, নামাজ না পড়লে তাকে মায়ের দিবেন। কি করবেন? তাকে মায়ের দিবেন, তার থেকে বিছানাটা আলাদা করে দিবেন, তাকে পৃথক করে দিবেন। ওই যে একটু আগে বললাম, যখন সে বুঝতে শিখবে তখন নবীর মহব্বত শিখিয়ে দিবেন। এরপরে নবীর পরিবার আহলে বাইতের মহব্বত শিখিয়ে দিবেন। এরপরে বাচ্চাটাকে কোরআন তেলাওয়াত শিখিয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন এইভাবে সন্তানকে কর্তব্যটা দিবেন, সন্তানটা যখন একটুখানি বড় হবে, কি দিবেন? একটুখানি যখন পরিবার বাচ্চাটা বড় হবে, তখন তাকে পারিবারিক শিক্ষা দিবেন। এখনকার বাচ্চাদেরকে পারিবারিক শিক্ষা সম্পর্কে প্রশ্ন করলে উত্তর একটাও দিতে পারবে না। কথা বলেন না কেন? অথচ গ্রাজুয়েশন কমপ্লিট। কথা বলেন না কেন? আমি আপনি ঠিক বলতেছি কিনা? পারিবারিক শিক্ষা দিবেন, তারপরে বাচ্চাটা পারিবারিক শিক্ষা থেকে একটু বের হয়ে যাবে, আপনার হাই স্কুল লেভেলে যাবে, কলেজ লেভেলে যাবে, তখন আপনাকে বাচ্চাটাকে সামাজিক শিক্ষাটাও দিতে হবে। আপনার সমাজের নষ্ট যে ছেলে, এই ছেলের সাথে 1 সেকেন্ডের জন্য আপনার বাচ্চাটাকে কথা বলতে দিতে পারবেন না। আর যারা বলেন না, কারণ আমার রাসূল বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলেছেন, চরিত্রহীন লোক কিয়ামতের আগে ক্ষমতায় যাবে। এখন এটা হচ্ছে কি হচ্ছে না? এটা কি সমাজের কোনো না কোনো মা বাবার সন্তান কিনা? এই জন্য আপনার সন্তানটাকে সামাজিক শিক্ষাটা দিয়ে দিবেন। যখন সেই শিক্ষা গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাবে, বন্ধু কেমন ঘরে তুললো সেই দিকে নজর দিবেন। তাহলে আপনার সন্তান কখনোই আর মানুষ থেকে অমানুষ হবে না। ঠিক কিনা বলায়? এই শিক্ষা দেই কি দেই না? মনু মনু কি হইলি? কথা বলা যাইবে না মনু? আপনারা তো হাসতেও পারলেন না মিয়া। আমি যেই 2 লাইন বলছি, 2 লাইনই বরিশালের কথা। এই আমি কইতে আরি, বুঝছেন নি? আরে ভালো করে হাসেন না মিয়া। আল্লাহ রাসূল বলছেন, তোমরা হার্টকে ভালো রাখতে হলে বেশি বেশি হাসো, তবে অনেক বেশি না, অতিরিক্ত না। মানুষের সাথে মিশো, মানুষের সাথে শেয়ার করো, একটু একটু করে হাসো, হার্ট ভালো থাকবে। আর গোমরা মুখে থাকবা, হার্টে প্রবলেম আসবে। আর যেই কোনো মুহূর্তে হার্টে রেখে স্পট ডেড, জাগাত নাই। ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। তাহলে সন্তানকে যখন আপনি দায়িত্বগুলো পালন করবেন, সন্তান তাহলে আর কি হবে না? মানুষ, অমানুষ হবে না। ঠিক কিনা বলেন? আমার আগে যিনি আলোচনা করেছিলেন আমার ভাই, তিনি বলেছিলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তিনি বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো। কার করো? ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত ছাড়া আর কাউকে আল্লাহর সাথে শরীক করিও না, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করিও না। ঠিক কিনা বলেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। কার কথা? এই জন্য আমি কি বলি জানেন? এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ পিতামাতাকে মান্য করা ফরজ, তাদেরকে ভালোবাসা ফরজ, তাদেরকে উচ্চ মর্যাদা দেওয়া ফরজ, তাদেরকে কোনোভাবে কষ্ট দেওয়া টোটালি হারাম। এখন ছেলেরা মেয়েরা কষ্ট দেয় কি দেয় না? আরো জোরে বলেন।
আরো জোরে। দেয় কি দেয় না? এটার কারণ কি? সন্তানের শিক্ষার অভাব। কিসের অভাব? ও পশ্চিম মির্জাপুরের যুবক, মা বাবার কলিজায় আগুন দিও না, মা বাবার কলিজায় ব্যথা দিও না। যদি কষ্ট পাও অনেক দূরে চলে যাবা, কষ্টটা যখন লাঘব হয়ে যাবে তারপরে তাদের কাছে চলে আসবা। বন্ধু, আমি কিছুদিন আগে খবর পাইলাম একটা মার অভাব দেখা দিয়েছে। তার পেটের সন্তানের কাছে কিছু টাকা আছে, বুঝছেন নি? সে কি করলো? তার সন্তানের কাছে টাকাটা চাইলো। মা চাওয়ার পরে মাকে টাকাটা দিলেন। দেওয়ার পরে এবার মাকে ডাক দিয়ে বললেন, মা, আমি তোমাকে টাকাটা এমনি এমনি দেই নাই। কি করি নাই? আমি তোমাকে টাকাটা এমনি এমনি দেই নাই। আমি যে তোমাকে টাকাটা দিয়েছি, এর বিনিময়ে তুমি আমাকে বেনিফিট দিতে হবে। বাবা, তুই কি বলস? তুমি আমাকে সুদ দিতে হবে। নাউজুবিল্লাহ। মা তো নিয়ে বিপদে পড়ে গেছে, কি দিতে হবে? সুদ দিতে হবে। মা অলরেডি সন্তানকে সুদও দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার আল্লাহর হাবিব জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, বলে দাও না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষ, এরা কারা রে? আমার রাসূল জানিয়ে দিলেন, জিব্রাইল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো হলো এই পৃথিবীর আপনার নামদারি উম্মত সুদখোরগুলা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। 9 টাকা যদি আপনার হালাল হয়, 1 টাকা যদি হারাম হয়, এই 9 এর সাথে একটা মিলে হলো কত? 10। আল্লাহর হাবিব বললেন, 10 টাকা দিয়ে যদি তুমি একটা জামা বানাও, এই জামা পরে যদি তুমি নামাজ পড়ো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, লাভ হবে না, আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। আমার রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। আমার রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সাদকাও কবুল হয় না। ও পশ্চিম মির্জাপুরের আমার ভাই, আমার বাবা গো, তোমরা তো জানো না, আমার আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা এবং প্রতারণা। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। ও মির্জাপুরের বাবা এবং মা, আমি আপনাদেরকে বলে দিতে চাই, সুদের মাধ্যমে টাকা উপার্জন করে সন্তানকে দিয়ে যাবেন, সে আরামে ভোগ করবে, কিন্তু ওখানে আপনাকেই কষ্ট ভোগ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। আল্লাহ বলেছেন, ওখানে মানুষ আর মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ আর বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে আর পালাইতেও পারবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। যন্ত্রণা কন্টিনিউয়াসলি তোমাকে ভোগ করতে হবে। এই পশ্চিম মির্জাপুরে আমার ভাই এবং বাবা, কেউ যদি সুদ খেয়ে থাকেন, আজকে থেকে বন্ধ করে দিবেন। আশা করা যায় আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কারণ আজকে থেকে আলোচনা শোনার পরে যদি বন্ধ করেন, তাহলে আমি মনে করব আপনার মধ্যে তাকওয়া মানে ভয় ঢুকেছে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, এই সুদখোর যখন পানির তৃষ্ণা লাগবে, পাগল হয়ে যাবে, এত গরম পানি তার মাথায় ঢেলে দেওয়া হবে, ঢালতে দেরি পেটের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বললাম, চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার রাসূল আরো জানিয়ে দিয়েছে, পেটে তোমার খিদা লাগছে, খাবারের প্রয়োজন হয়ে
হয়েছে, একটা খাবার বরাদ্দ আছে, কোরআন এসেছে, এটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুমটা তোমার সামনে আসতে দেরি, দাঁতগুলো খসে পড়তে দেরি হবে না, একটা সরিষা পরিমাণ দ্বারা তোমার ভিতরে যাইতে দেরি, ভিতরটা পুরোটা বিগলিত হয়ে বের হয়ে যাবে, তুমি মরতে পারবা না, বাঁচতে পারবা না, পালাতেও পারবা না, তোমার আরো লাগবে খাবার। আল্লাহর হাবিব বলেছেন ওই পাপী জাহান্নামীদের জন্য আরেকটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করেছেন, অত্যন্ত নোংরা। আল্লাহর হাবিব বলেছেন এটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি? আমার রাসূল বলেছেন আরেকজন জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এটাকে খাওয়া সম্ভব? কোন মানুষ পারবে? কিন্তু যেটা কপালে, যেটা আল্লাহ বরাদ্দ করছে, সেটা তো খাইতেই হবে। যাবেন কোথায়? কেউ তো নাই, সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। ওয়াজ করছে কোথায়? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা। কালকে যে খুলে দেখবেন, কোন আলেমকে ভালো থাকলে দেখাবেন যে গাজী সাহেব বলে গেছে, একটু মিলাই দেন তো। তো কার জন্য এগুলো করছেন? আরো জোরে বলেন। না পারলেন সন্তানকে সুশিক্ষা দিতে, না পারলেন সন্তানকে হালাল উপার্জন দিতে, আপনি আপনার সন্তানকে যদি বাড়ি গাড়ি দালান কোঠা দিয়ে যান, আপনি সত্যিকারের বাবা নন। আপনি সত্যিকারের বাবা হলেন আপনার সন্তানটাকে ন্যায় পরায়ণ সন্তান বানিয়ে তোলা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেই ব্যক্তি তার মায়ের দিকে মায়ার নজরে একটা বার তাকাবে, তার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি 100 বার তাকায়, আমার রাসূল বললেন 100 হজের সওয়াব। আপনার আর কোনো আমলের দরকার আসেনি? আরো জোরে বলেন। ও সন্তান, বাবা মার কর্তব্য কেমন করে পালন করতে হয় তোমরা শোনো। আমার রাসূল বলেছেন, আমার দিকে তাকান, আমার রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আমার রাসূল বলে দিয়েছেন, যেই সন্তানটার প্রতি বাবা অবাধ্য আছে না সমাজে? অনেক বাবা আছে সন্তানকে দেখতে পারে না। কারণ দেখতে পারবে কোত্থেকে? সন্তানের কলিজায় তো আগুন দিয়ে, বাবার কলিজায় তো আগুন দিয়ে রাখছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর সন্তান, সাবধান হয়ে যাও। তোমার বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন ওই মোর পশ্চিম মির্জাপুরের মানুষগুলোকে, যুবকদেরকে, যেই বাবা তোমার উপর অবাধ্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে দেখতে পারে না। আল্লাহ যদি সন্তানের উপর অবাধ্য হয়, তার জায়গা দুনিয়া এবং উপরে নিচে কোথাও আসেনি। সবকিছুর মালিক কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসেনি হুজুর? আসমান জমিনের মালিক কে? আল্লাহ। সবকিছু আল্লাহর দিকে ফিরে যাবে। তাহলে উপরে নিচে কোন জায়গা আসেনি? আরো জোরে বলো না যুবক ভাইরা, আসেনি? এই জন্য তোমাদেরকে আমি বোঝার জন্য বলছি। একদিন একজন ওই ব্যক্তি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে টাকাগুলো উপার্জন করি কি করে? এই এই তোমরা এনতে যাইবা? আমার কাছে কিন্তু বড় বিরক্তি। এই মিয়া ভাই, আপনি এদিকে আসেন। এই আচ্ছা, ইয়া কমু আনে, ওইটা বসো, উপরেরটা বসো, লাগলে এনে যাইও, আসো। আপনি এদিক দিয়ে আসেন, আমার এদিক দিয়ে আসেন, এই এদিক দিয়ে বসেন, আপনি আর একটু আগান, এনতে বসেন। এটা আমার শুরু থেকেই পছন্দ হয়েছে, ভেরি গুড পারসন। কারণ আমার ওয়াজে দেখছি এখানে ছিল গভীর মনোযোগ, ওইখানে গেছে গভীর মনোযোগ, এখানে আসছে তাও মনোযোগ। তো ডিস্টার্ব করলে তো হয় না, হয়নি? এবার ঠিক আছে না রে? 100 ঠিক আছে কিনা? আরো যারা বলেন ঠিক আছে, ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার রাসূলকে প্রশ্ন করলো, গভীর খেয়াল যুবক বন্ধু, আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার উপার্জিত সম্পদ আমার বাবা ওনার নিজের মতো করে খরচ করতে চায় কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার টাকা আমার বাবা নিজের মতো খরচ করতে চায়, কিন্তু উপার্জন করেছি টাকাগুলো আমি। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও সন্তান, ও বাবার সন্তান, তুমি শোনো, শুধু তোমার উপার্জিত টাকা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তুমি নিজেও কি?
তুমি নিজেও তোমার বাবার সম্পদ, বাবা যেমনি ইচ্ছা তেমনি তোমাকে ইউজ করতে পারবে, তুমি না শব্দ করতে পারবে না। অনেক যুবক বলবে যে হুজুর এটা তো আমার জন্য কষ্টদায়ক। আরে না যুবক,